বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাক্সারা পুরাতন নবনারীর রাস উৎসবের ভিডিও। এই বছরটা এনাদের রজত জয়ন্তী বর্ষ। এই বছর এনাদের ভাবনা নিধি বন। মাটির পুতুল দিয়ে নানা রকমের মডেল তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছি শ্মশানে নিয়ে যাচ্ছে মৃতদেহ। এখানে দেখানো হচ্ছে মাতৃ সাধনা, তারপরে দেখানো হচ্ছে সাঁওতালিদের নাচ, তারপরে আছে ঝুলন যাত্রা, আর তারপরে আছে কংসের কারাগার। বেশ সুন্দর লাগছে এই মডেলগুলো দেখতে। এখানে দেখানো হচ্ছে জটাসুর বধ। এখানে দেখানো হচ্ছে রাবণের ছদ্মবেশে ভিক্ষা চাওয়া। পরে এখানে দেখানো হচ্ছে কৃষ্ণকে যশোদার শাসন। এরপর এখানে দেখানো হচ্ছে হিরণ্যকশ্যপ বধ। এর আগেও এক জায়গায় দেখেছিলাম এরকম দুটো মডেল করেছে। এরপর এখানে দেখানো হচ্ছে জগন্নাথ দেবের পুজো হচ্ছে। এই মডেলটা আগের দিকেও এক জায়গায় করেছিল, তো এরকম দুটো মডেল করেছে। তো এখানে বেশ সুন্দর করে দুই পাশে মাটির পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছি মাটির পুতুলের দ্বারা শ্রীকৃষ্ণর জন্মর কিছু অংশ তুলে ধরা হয়েছে। এখানে দেখছি দেখানো হচ্ছে প্রথমে শ্রীকৃষ্ণর জন্ম, তারপরে দেখছি পুতনা বধ, কালিয়া দমন, ঐরাবত বধ। বেশ ভালো লাগছে। এরপরে এখানে অপারেশন সিন্দুরের মডেল তৈরি করেছে। সত্যি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি মহানায়ক উত্তম কুমারের ১০০তম বর্ষ জন্মদিনের উপলক্ষে এখানে পোস্টারে ওনার অভিনয় জীবনকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে রাসের মঞ্চ সাজানো হয়েছে। মাঝখানে রাধাকৃষ্ণ আর চারিদিকে গোপীরা গোল গোল ঘুরছে।
প্রত্যেক বছরের মতন এবছরও বেশ বড় করে মেলা বসেছে। আমার ছেলে এখানে এই বলের গেমটা খেলতে চলে আসলো। প্রথমে একবার খেলেছিল, তখন ভিডিও করা হয়নি, ও একটা ঝুড়ি পেয়েছিল, তো শুধু ভিডিও করার জন্যই ও বললো যে আরেক দান খেলবে। এখানে এক চান্সে 6টা বল দেয়, আর এই 6টা বলকে এক এক করে যে কোনো একটা নম্বরের ঘরে ফেলতে হবে। তো এখানে 6টা বল শেষ হয়ে গেছে, তবুও কি ফেলছে আমি জানি না। ঠিক আছে, তো এইবারে ও একটা ঝুড়িই পেলো। তো ঝুড়িটা ও নিচ্ছিল না, বলছে যে ঝুড়িটা নাকি ওর কাজে লাগবে না, তাই জন্য ঝুড়িটা ছেড়েই চলে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ঘোরাফেরা রাস দেখা খুবই ভালো হলো। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।